নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে থাকছে 31শে মে 2026-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ 10টি কারেন্ট অ্যাফেয়ার্সের এমসিকিউ প্রশ্ন এবং তার বিস্তারিত ব্যাখ্যা, যেটি আপকামিং ডাব্লিউবিপি, এসএসসি, রেলওয়ে, পিএসসি এবং সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে চলো আজকের যে প্রশ্নগুলো রয়েছে সেটা নিয়ে আলোচনা করা যাক। প্রথম প্রশ্ন দেখো কি বলেছে। ভারতের 15তম রাজ্য পুলিশ বাহিনী এবং উত্তর পূর্ব ভারতের তৃতীয় বাহিনী হিসেবে কোন পুলিশি বাহিনীকে প্রেসিডেন্ট স্কলার সম্মানে ভূষিত করা হয়েছে? অপশন এ অসম পুলিশ, অপশন বি মেঘালয় পুলিশ, অপশন সি সিকিম পুলিশ, অপশন ডি মণিপুর পুলিশ। তাহলে এর উত্তর হচ্ছে সিকিম পুলিশ। তাহলে সিকিমের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি? বর্তমান মুখ্যমন্ত্রী হলেন প্রেম সিং তামাং। এবং ভারতবর্ষের রাষ্ট্রপতি বর্তমানে কে রয়েছেন? দ্রৌপদী মুর্মু। তিনি বর্তমানে 15তম রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত রয়েছে। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে জাতিসংঘের ড্যাগ হ্যামারশেল্ড মেডেল মরণোত্তর পাচ্ছেন ভারতের কোন দুই বীর শান্তিরক্ষী? অপশন এ হরভজন সিং এবং সুজিত কুমার, অপশন বি বিক্রম সিং এবং অরুণ কুমার, অপশন সি রাজেশ সিং এবং অমিত শর্মা, অপশন ডি সঞ্জয় কুমার এবং মনোজ পান্ডে। তাহলে এর অ্যান্সার হচ্ছে অপশন এ হরভজন সিং এবং সুজিত কুমার প্রধান। নেক্সট প্রশ্ন দেখো, ভারতের প্রথম মহিলা স্বনির্ভর গোষ্ঠী বা এসএইচজি, মানে যাকে আমরা বলি সেলফ হেল্প গ্রুপ, পরিচালিত 3 মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প কোথায় চালু হয়েছে? অপশন এ হায়দ্রাবাদ, অপশন বি খাম্বাম তেলেঙ্গানা, অপশন সি বিজয়ওয়াড়া, অপশন ডি নাগপুর। তাহলে এর অ্যান্সার হচ্ছে খাম্বাম তেলেঙ্গানা। নেক্সট প্রশ্ন কি বলেছে, যে ৭৯তম ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলি বা ডাব্লিউএইচএ কোথায় অনুষ্ঠিত হয়েছে? অপশন এ প্যারিস, অপশন বি ভিয়েনা, অপশন সি জেনিভা সুইজারল্যান্ড, অপশন ডি রোম। এর উত্তর হলো জেনিভা সুইজারল্যান্ড। এই ডাব্লিউএইচএ, এটা হচ্ছে ডাব্লিউএইচও এর এর হচ্ছে হেড। ঠিক আছে, মানে যে কোনো সিদ্ধান্ত ডাব্লিউএইচএ আগে নেয় এবং সেটা পরবর্তীতে ডাব্লিউএইচও তে ট্রান্সফার হয়। ঠিক আছে, তার মানে এর হেড অফিস হচ্ছে ডাব্লিউএইচএ। বোঝা গেল কিনা? তাহলে বর্তমান ডাব্লিউএইচও এর প্রতিষ্ঠাতা সাল কবে? 7 এপ্রিল 1948। আর ডাব্লিউএইচও এর মহাপরিচালক হলেন টেড্রাস আধানাম। আর ডাব্লিউএইচএ, একটু আগে বললাম যে ডাব্লিউএইচএ হচ্ছে ডাব্লিউএইচও এর হেডকোয়ার্টার। ঠিক আছে। কাল ভৈরব নামে ভারতের প্রথম এআই পরিচালিত স্বয়ংক্রিয় যুদ্ধ বিমান কোন দেশে তৈরি হবে? অপশন এ ভারত, অপশন বি ফ্রান্স, অপশন সি পর্তুগাল, অপশন ডি যুক্তরাষ্ট্র। উত্তর কি হচ্ছে? উত্তর হচ্ছে পর্তুগাল। তাহলে কাল ভৈরব নামে ভারতের প্রথম এআই চালিত স্বয়ংক্রিয় যুদ্ধ বিমান, সেটা তৈরি হচ্ছে পর্তুগাল। এবং এটা মাথায় রাখবে যে ইউরোপে নির্মিত ভারতের প্রথম স্বয়ংক্রিয় যুদ্ধ বিমান হচ্ছে এটি। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, যে পিএম ই ড্রাইভ প্রকল্পের অধীনে 1243টি ইভি চার্জার পাওয়ার জন্য কোন রাজ্য অনুমোদন পেয়েছে? অপশন এ তামিলনাড়ু, অপশন বি মহারাষ্ট্র, অপশন সি কর্ণাটক, অপশন ডি গুজরাট। তাহলে এর অ্যান্সার হচ্ছে কর্ণাটক, অপশন সি। কর্ণাটকের রাজধানীর নাম কি? কর্ণাটকের রাজধানী হচ্ছে বেঙ্গালুরু। পরবর্তী প্রশ্ন, যে মিয়াওয়াকি পদ্ধতিতে বামন বন উদ্যোগ কোন অঞ্চলে শুরু হয়েছে? অপশন এ মুম্বাই, অপশন বি দিল্লি, অপশন সি চণ্ডীগড়, অপশন ডি গোয়া। উত্তর হলো দিল্লি। এই মিয়াওয়াকি পদ্ধতি এটা এসেছে কোথায় থেকে? জাপান থেকে। জাপানি পদ্ধতি হচ্ছে মিয়াওয়াকি। আর দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী হলেন রেখা গুপ্তা। মিয়াওকি পদ্ধতির উদ্ভাবক জাপানি উদ্ভিদবিজ্ঞানী আকিরা মিয়াওকি, তার নাম থেকেই কিন্তু এটা এসছে। আর বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5ই জুন। 2026 সালের যোগ মহোৎসব আন্তর্জাতিক যোগ দিবসের 25 দিনের কাউন্টডাউন কোথায় অনুষ্ঠিত হয়েছে? অপশন এ কোণার্ক, অপশন বি মহাবোধি মন্দির, অপশন সি খাজুরাহো মন্দির যেটা মধ্যপ্রদেশে রয়েছে, অপশন ডি হাম্পি। তাহলে এর অ্যান্সারটা কি? এর অ্যান্সার হচ্ছে খাজুরাহো মন্দির, যেটি মধ্যপ্রদেশে রয়েছে। আন্তর্জাতিক যোগ দিবস
কবে পালন করা হয়? আন্তর্জাতিক যোগ দিবস হলো 21শে জুন। এই 2026 সালে যে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন হতে চলেছে সেটা হলো 12তম। খাজুরাহো মন্দির ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মধ্যে একটা। আর মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী বর্তমানে রয়েছেন মোহন কুমার যাদব। আপন আপন নরেন্দ্র মোদী সঙ্গ মেরে অনুভব বইটির লেখক কে? অপশন এ অমিত শাহ, অপশন বি যোগী আদিত্যনাথ, অপশন সি শিবরাজ সিং চৌহান, অপশন ডি জগদীপ ধনখড়। তাহলে উত্তর কি হচ্ছে? উত্তর হচ্ছে শিবরাজ সিং চৌহান। তার দীর্ঘ রাজনৈতিক জীবনে নরেন্দ্র মোদীর সাথে কিভাবে কেটেছিল সেই বিষয় নিয়ে এখানে উল্লেখ রয়েছে। সেই বইটি কে লিখেছেন? শিবরাজ সিং চৌহান। শিবরাজ সিং চৌহান কে ছিলেন? মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী। বর্তমানে কোন পদে রয়েছেন? কেন্দ্রীয় কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রী। আর বইটি প্রকাশিত হয় নয়াদিল্লির NASC কমপ্লেক্সে। পরের প্রশ্ন কি বলেছে? যে ভারতের প্রথম বাণিজ্যিক মিনি এবং মাইক্রো এলইডি ডিসপ্লে উৎপাদক কারখানা কোথায় স্থাপিত হচ্ছে? অপশন এ সুরাট, অপশন বি ধোলেরা গুজরাট, অপশন সি পুনে, অপশন ডি বেঙ্গালুরু। তাহলে এর অ্যান্সার হচ্ছে ধোলেরা গুজরাট। ঠিক আছে, তাহলে এখানে দেখো যে ভারতের সেমিকন্ডাক্টর মিশন ISM চালু হয় কত খ্রিস্টাব্দে? 2021 খ্রিস্টাব্দে। আর গুজরাটের রাজধানী বর্তমানে রয়েছে গান্ধীনগর। তাহলে আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটিকে ভালো লাগলে তোমরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আর ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।